হে আল্লাহ তুমি আমাকে পূর্ণবান একটি সন্তান দাও, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে তুমি একটি সুন্দর সাবলীল এবং নেককার একটি সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করেছেন। এই জন্য যাদের সন্তান হয় না, যাদের সন্তান প্রয়োজন, ছেলে সন্তান মেয়ে সন্তান, আল্লাহর কাছে এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে পূর্ণবান নেককার সন্তান দান করো। এই জন্য বলুন, আওয়াজ করে বলুন, সন্তান দেওয়ার মালিক কে? একটা সন্তান যাই দিয়েছেন অনেক বছর পরে হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, আল্লাহ ডাক দিয়ে কয়, ইব্রাহিম অনেক পরীক্ষা তোমাকে করেছি, এবার আমি আরেকটি পরীক্ষায় তোমাকে অ্যাডভাইস করছি। তোমার যে সন্তান আছে এই সন্তানটাকে নিয়ে এমন একটা জায়গার মধ্যে তুমি যাবে, যেই জায়গার মধ্যে কোনো ধরনের গাছপালা নাই, কোনো মানুষ নাই, নিবিড় অরণ্য, একাকী একটি জায়গায় যাও। এবার সন্তানটাকে নিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন, কিছু শুকনা খাবার নিয়ে গেলেন, মস্কের মধ্যে কিছু পানি নিয়ে গেলেন, সাথে ছিলেন হাজেরা। সন্তানকে নিয়ে এমন এক জায়গায় গেলেন, জনমানবহীন শূন্য জায়গা, যেখানে শুষ্ক বালুকাময় প্রান্তর, যেখানে কোনো পাখালি নাই, যেখানে কোনো ধরনের মানুষ নাই, ওই জায়গার ভিতরে দুইজন, আর মাঝখানে হলো সন্তান নিয়ে তিনি সেখানে গেলেন। হাজেরা ডাক দিয়ে বলছেন, স্বামী হে, এমন একটা জায়গায় এসেছি, যদি খাবার না থাকে আমরা খাবো কি? তাই আল্লাহ আমাদেরকে খাওয়াবে। হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে হাজেরা, তোমার সন্তান নিয়ে তুমি এখানে থাকো, এখান থেকে আমাকে অনেক দূরে চলে যেতে হবে। এবার হাজেরা বলছেন, আমি একা, আমার সন্তান ছোট, আমি একা একা এখানে কিভাবে থাকবো? আপনি কি আপনার স্ব ইচ্ছায় চলে যাচ্ছেন নাকি অন্য কোনো ইশারা আছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাজেরা, আমি আমার স্ব ইচ্ছায় যাচ্ছি না, আমি যাচ্ছি একমাত্র আমার আল্লাহ পাকের ইশারায়। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই তো সামনে মাত্র 14 দিন আর 15 দিন আছে। এই মুহূর্তে যদি এই বিষয়ে ওয়াজ না করি, অনেকে বলবেন যে হুজুরতে কিছু কথা হলে বলা দরকার ছিল, এই জন্য আমি কথাটুকু বলছি। এবার হাজেরা কি বলে আমার ভাষায় একটু শোনেন। হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাজেরা আলাইহিস সালাম বলেন, ও স্বামী, আল্লাহর হুকুমে আপনি আমাকে এই মন একটা জায়গার মধ্যে এনেছেন, যেই জায়গার ভিতরে মানুষ নাই, পানি নাই, কূপ নাই, বাজার নাই, গাছ নাই। স্বামী, আল্লাহর হুকুমে ঘর থেকে জনমানবহীন শূন্য জায়গায় এসেছেন, আর এখন আপনি আমাকে আল্লাহর হুকুমে এখান থেকে রেখে যাচ্ছেন। আমি প্রথম বলেছিলাম আমি কিভাবে এখানে থাকবো, এখন আমি আপনাকে অভয় দিচ্ছি। আল্লাহ যদি আমাকে আমার দুধের জাদুমণিকে, দুধের বাচ্চাকে এখানে রেখে আপনাকে চলে যাইতে বলে, আমি হাজেরা বললাম আপনি চলে যান। এতক্ষণ আমি যেই শঙ্কা করেছিলাম, এখন আমি আর টেনশন করি না। আল্লাহ যদি আমাকে এখানে রাইখা আপনাকে চলে যাওয়াটা পছন্দ করেন, আমি হাজেরার বিশ্বাস হলো আমার আল্লাহ আমাকে এবং আমার সন্তানকে না খাওয়ায়া মারবে না। রিজিক দেওয়ার মালিক কে? এই মুহূর্তে বৃষ্টি বন্ধ রেখেছেন কে? ও বন্ধু শুনে যান, একটু ঘটনা বলি তারপর বিশ্লেষণ করব। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই হাজেরা আলাইহিস সালাম ওই মরুভূমির ভিতরে তিনি সন্তান নিয়ে আসেন। খাবার ছিল একমাত্র অল্প, মস্কের ভিতরে কোনো পানি নাই, এমন ভাবে পানি শুকাইয়া গেছে, আর মস্কের পানি শুকাইয়া গেল, মস্কের পানি শেষ হইয়া গেল। হাজেরা বলেন, ও পৃথিবীর মানুষ, আমার স্তনের দুধ এক পর্যায়ে শুকাইয়া গেছে, জিহ্বার থুতু গুলা পর্যন্ত শুকাইয়া গেছে। ও পৃথিবীর মানুষ, আমার সন্তানটা পানির জন্য কান্না শুরু করলো, গলা শুকাইয়া গেছে। একটা কথা মনে রাখবেন, সন্তান যদি ক্ষুধার্ত থাকে, মার মুখের লোকমাটা পর্যন্ত সন্তানের মুখের ভিতরে ঢুকাইয়া দেয়। সন্তানের যদি কিডনি না থাকে, মার
কিডনিটা সন্তানের জন্য দিয়ে দিতে কোনো দেরি করে না। এবার হাজেরা আলাইহিস সালাম বলেন, আমি আমার সন্তানটা যখন আমার বুকের দুধ পাই না, আমার জিহ্বা থেকে পানি পায় না, আমি দেখলাম কি করব। একবার ডানে তাকাইলাম, আরেকবার বামে তাকাইলাম, কোথাও কোনো মানুষ নাই, কাফেলা নাই। হঠাৎ করে আমি দেখলাম একটা ঝর্ণার মতো পানি উঠতেছে, দেখলাম চিকচিক করতেছে। এবার দেখলাম ঝর্ণার মতো পানি উঠতেছে। আমি সন্তানটারে ওই জায়গার মধ্যে রেখে আমি সোজা চলে গেলাম ঝর্ণার কাছে। কিন্তু ঝর্ণার কাছে গিয়ে দেখি এই জায়গার মধ্যে কোনো পানি নাই। সেই জায়গার ভিতরে মরুভূমির বালুগুলা রৌদ্রের কারণে চিকচিক করতেছে। হাজেরা আলাইহিস সালাম বলেন, আমি মনে করেছি ওই জায়গায় মনে পানি, গিয়ে দেখলাম কোনো পানি নাই। যেই জায়গায় দৌড়াইয়া গেছি ওই জায়গাটার নাম হলো সফা। এই জায়গায় যখন দেখলাম পানি উতলাইতেছে, গিয়ে দেখলাম বালুগুলা চমকাইতেছে, কোনো পানি না পাইয়া হতাশ হয়ে গেলাম। আরেকবার আমি সামনে তাকাইলাম, সামনে তাকাইয়া দেখি পানিগুলা উতলাইতেছে। ওই জায়গার মধ্যে আমি আবার দৌড়াইয়া গেলাম। দৌড়াইয়া যাওয়ার পর আমি ওই জায়গার মধ্যে পৌঁছলাম। পৌঁছে দেখলাম ওই জায়গার ভিতরে কোনো পানি নাই। রৌদ্রের তাপের কারণে মরুভূমির বালুগুলো চমকাইতেছে, কিন্তু আমি পানি না পাইয়া হতাশ হয়ে গেলাম। প্রথম পাহাড়ের নাম হলো সফা, দ্বিতীয় পাহাড়ের নাম হলো মারওয়া। এই পৃথিবীর মধ্যে অনেক নিদর্শন আছে, এর মধ্যে একটা নিদর্শন হলো সাফা, আর একটা নিদর্শন হলো মারওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই সফা এবং মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে অন্যতম নিদর্শন। হাজরা গেল সাফা, পানি নাই, চলে গেল মারওয়া, পানি নাই। ওই মারওয়া থেকে আবার সফা আসলো, পানি নাই। ওই সাফা থেকে আবার মারওয়া গেল, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার দূর দিয়ে কোনো পানি পাই না। দুইটা হাত আল্লাহর দরবারে বাড়ায় দিল, হাত উঠতে উঠতে মাথার উপরে চলে গেছে। আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন, হ্যাঁ জিবরাইল, যাও হাজরার কাছে যাও। আমি আল্লাহ হাজরার দৌড়গুলারে বড় পছন্দ করছি রে। কিয়ামত পর্যন্ত এখানে কাবায় যারা আসবে, তাওয়াফ লাগাইয়া জমজমের পানি মুখের মধ্যে লইয়া সাফা মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি করা লাগবে রে। এই ফাগুলনির দৌড় আমি আল্লাহর কাছে বড় পছন্দ লেগেছে। এই পটিয়ার বাবা, বৃষ্টির কারণে ফুলাফান গুলো একবার স্টেজে উঠে, আরেকবার নিচে নামে, আরেকবার বাড়িতে যা। আমি লাইভের ভিতরে দেখেছি এই ফুলাফান গুলো একবার আসমানের দিকে তাকায়, আরেকবার টানে, আরেকবার স্টেজে উঠে টেনশনে পড়ে গেছে। এই মাহফিলের জন্য এমনও হতে পারে হতাশ হইয়া আল্লাহর উপরে ভরসা কইরা যারা এমন ভাবে দূরছে আল্লাহকে পাওয়ার জন্য দৌড়, আবার আল্লাহ বড় পছন্দ করে। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, যাও আমার হাজেরের কাছে যাও, যাইয়া বলো তার সন্তানের কাছে চলে যাওয়ার জন্য। সন্তানের নাম হলো ইসমাইল। সোজা চলে গেছে। হাজেরা বলে, ঘটনা তো আপনারা সবাই জানেন, হজের মাস, আবার কুরবানি। এই মুহূর্তে ওয়াজ না করলে হক আদায় হবে না রে বাবা। মা বোনরা এই কথাগুলো অনেক পছন্দ করে, এই জন্য আমি কিন্তু চট্টগ্রামে এই প্রথম এই কথাগুলো বলতেছি। একটু বোঝার
দেখার জন্য বলতেছি। এবার হাজরা আলাইহিস সালাম দৌড় মারলেন, ঐশী আওয়াজ পাইয়া দৌড় দিয়া সন্তানের কাছে চলে গেছি। ওই সন্তান ইসমাইল পাগুলা লড়াইতাছে। হাজরা বলেন, আমার সন্তানের পায়ের গোড়া দিয়া আমার আল্লাহ নিজ দিয়া পানি উঠাইতেছি। এই পানি একবার ডানে যায়, ডান দিয়া বান দেয়। এই পানি একবার বামে যায়, বাম দিয়া বান দেয়। এই পানি একটা সামনে যায়, সামনে দিয়া বাদ দেয়। এবার পানি পিছনে যায়, পিছন দিয়া বাদ দেয়। উতলাইতেছে পানি, যেন প্লাবন হয়ে যাবে। হাজরা বলে, পানি থামো। এবার পানি থেমে গেছে। ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা হলো, ও বন্ধুরে, ওই দিন যদি হাজরা পানিকে থাম না বলতো, সারা পৃথিবী আমার আল্লাহ জমজমের পানি দিয়া বাসায়া দিত। ডাবের পানি আজকেও তো আমি গাড়ির মধ্যে থাকা অবস্থায় আয়ুব তাহিরি একটা ডাব আইনা দিছে, আমি বৈশা বৈশা ডাবটা খাইলাম। এবার দেখেন ঘরের মধ্যে আমার পানি দিছেন না, গ্লাস দিয়ে পানি ঘরে দিছেন না। আমি কি দাঁড়ায় খাইছি না বৈশা খাইছি? বৈশা বৈশা খাইছি। এই পৃথিবীর যত পানি আছে সব বসে বসে পান করা সুন্নাত। আর যুবকরে, এই পৃথিবীর সব পানি দাঁড়ায়া পান করা হারাম, কিন্তু জমজমের পানি দাঁড়ায়া পান করা হলো সুন্নাত। বিজ্ঞানীরা পরীক্ষা করছে, এই পৃথিবীর মধ্যে যত পানি আছে সব পানি যেমন তেমন, সব চাইতে বিশুদ্ধ পানি হলো, সব চাইতে সুস্বাদু পানি হলো জমজমের পানি। আর দ্বিতীয় পানিটা হলো বীর শেফার পানি, তৃতীয় পানিটা হলো বীর রাওয়াহার পানি। এই জন্য সবগুলো আমার নবীর বরকত রে। ও বন্ধু, এই জমজমের পানি দাঁড়ায় পান করতে হয়। এ আমার যুবক ভাইরা, হাজরা আলাইহিস সালাম সন্তানটারে আস্তে আস্তে বড় করতেছে, জাদুমণিরে বড় করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দূরে চলে গেল। হঠাৎ করে একদিন রাতের বেলায় ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন। আল্লাহ ডাক দিয়ে কয়, ইব্রাহিম, তোমার আরেকটা পরীক্ষা দিতে হবে। কয়, কি পরীক্ষা? কয়, সবচাইতে প্রিয় বস্তুটা তুমি কুরবানি করো। দুম্বা কুরবানি করলো, আমার আল্লাহর পছন্দ হয় না। উট কুরবানি করলো, আমার আল্লাহর পছন্দ হয় না। বকরি কুরবানি করলো, আমার আল্লাহর পছন্দ হয় না। আল্লাহ বলে, ইব্রাহিম রে, ইব্রাহিম, তোমার সবচাইতে প্রিয় বস্তুটা কুরবানি করো। এবার তিনি মনে মনে কয় যে এগুলো দিয়ে কুরবানি চলে, সব যেহেতু কুরবানি করেছি আল্লাহর পছন্দ হয় না, তাইলে আমার সব চাইতে পছন্দ বড়ভূমিতে যেই সন্তানটার আমি রাইখেছি, ওই সন্তানের নাম হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। মনে হয় সন্তানটা চলাফেরা করে। ঠিক ওই মুহূর্তে স্বপ্ন দেখলেন, ওখান থেকে বাড়িতে আসলেন। স্ত্রীর কাছে কেমনে কইব তোমার সন্তানটা আমি জবাই কইরা আল্লাহর রাজি করতে চাই? শত হইলেও তো মা লাগে। সন্তানের কুরবানি সন্তানের জবাই করবে, হয়তো মা একটু সংকোচ বোধ মনে করতে পারে। এই জন্য সন্তানের কথা স্ত্রীর কাছে না বইলা সন্তানটারে ডাক দিয়া কয়, কোন সময় জানেননি? কয়, ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া, যখন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম চলাফেরা করার বয়স হয়েছে, চলাফেরার বয়সে উপনীত হয়েছে, আয়েশা ডাক দিয়া কয়, ইয়া বুনাইয়া, হে আমার পুলা, ইন্নি আরা, অবশ্যই আমি দেখেছি, ফিল মানামে, ঘুমের ঘরে, স্বপ্নের ঘরে, আন্নি, অবশ্যই আমি, আসবাহুকা, তোমাকে জবাই করেছি, ফাংজুরু মাজা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? আম গাছে আম ধরে, জাম গাছে জাম ধরে, কাঁঠাল গাছে কাঁঠাল ধরে, যেমন বাবা তেমন সন্তান। যেই সন্তানের পায়ের গুড়া দিয়া জমজমের পানি উঠে, এই সন্তানটা কি সাধারণ সন্তান নাকি রে? এটা তো আল্লাহর মাহবুব বান্দারি, এটা তো আল্লাহর চয়েসেবল বান্দা, যার উপাধি হলো জবিহুল্লাহ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না?
আমি আলোচনা একদম গুছাইয়া ফেলতেছি, বুঝার জন্য বলছি। এবার আর ইব্রাহিম আলাইহিস সালাম বলে, হুজুর এখানে আছেন, হুজুর কথা ঠিক আছে না আমার? ইন্নী আরা, অবশ্যই আমি দেখেছি, ফিল মানামি, স্বপ্নে যুগে, আন্নি, অবশ্যই আমি, আসবাহুকা, তোমাকে জবাই করেছি, ফানজুরু মাজা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? এই ব্যাপারে তোমার মতামত কি? মাজা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? যেমন বাবা যেমন সন্তান, সন্তান ডাক দিয়ে বলেন, ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান ডাক দিয়া বলেন, ইয়া আবাত, হে আমার আব্বা, ইফআল, আপনি করুন, মা তুমার, যা আপনি আদিষ্ট হয়েছেন, সাতাজিদুনি, অবশ্যই আপনি আমাকে পাবেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্তি পাবেন। সন্তান রাজি, এবার বাপেও তো রাজি, দুইজনে সুন্দর করে কমিটমেন্টে রাজি হয়ে গেল। এবার ইব্রাহিম আলাইহিস সালাম হাজারের ডাক দিয়া কয়, হাজারা, সন্তানটারে সাজায়া দাও, দাওয়াত খাইতে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। এই দিক দিয়ে ঘর থেকে বের হয়ে গেল, আর শয়তান আসছে হাজারার কাছে, হাজারা গো, কাক তোমার সন্তান কই নিয়ে যায় তুমি জানো নি? কই কোথায় নিয়ে যায়? তোমার স্বামী তোমার সন্তানটারে জবাই করে দিব। হাজারা বলে, মর্দুদ শয়তান দূর হ। এবার শয়তান ব্যর্থ হয়ে গেছে, এবার চলে গেছে হযরত ইসমাঈল আলাইহিস সালামের কাছে। এ পোলা, তুমি কোথায় যাও জানো নি? তোমার বাবা তোমার জবাই করবে। কই অসুবিধা নাই, আমি রাজি। এরপরে কই তোমার বাবা তোমার জবাই করবে, তুমি যাও না। এবার শয়তানকে এমন ভাবে কঙ্কর নিয়া নিক্ষেপ করলেন, একবার মারলেন, দুইবার মারলেন, তিনবার মারলেন, মারতে মারতে 7 বার মারলেন। আল্লাহ কয়, আমার পছন্দ হয়েছে, মাইটটা বড় পছন্দ হয়েছে, হাজেরার দুধটা বড় পছন্দ। বুঝছেন, হজটা কিন্তু একটা ইমানি পাগলামি, কথা বলেন ঠিক না বেটে? পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। কিছু পাগলে মন আছে, যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে ও পটিয়ার বাবা, ও কালারপুরের বন্ধু, পশ্চিম থানা মহিরার বাবা, কি দিয়া ওয়াজ বুঝাইতাম? আল্লাহ কয় বড় পছন্দ হয়েছে। ওই কিয়ামত পর্যন্ত ওহো জানে ওয়ালে হাজি, জব যাও তুম মদিনা, দরবারে মুস্তফা মে মেরা সালাম कहना। सुभान कौन रे? वो जाने वाले हाजी, जब चाहो तुम मदीना, जब चाहो तुम मदीना, दरबार मुस्तफा में मेरा सलाम कहना। হজে যাইবা? আমি আমার আম্মারে নিয়ে গেছিলাম হজে উমরায়। যখন গেছিলাম ওই জায়গাতে, আম্মা এমন বড় ফাত্তর লইয়া লইয়া, যে এই বিডি ডায়াবেটিস কারণে লড়তে পারে না, হাডুর মধ্যে বেদনা, এই জায়গার মধ্যে যাইয়া কংক্রিট লইয়া লইয়া দৌড় মাইরা মাইরা একটা ইডা মারে। এবার কিছুক্ষণ পরে কই ফাত্তর তো না, এই মন্ডালা জুতা দিয়া ইডা মারতাম, শয়তানের কপাল। আমার বাড়ি নবী অনেক দূরে, কথা কি ঠিক আছে নি? আরে আমার বাড়ি দূরে হতে পারে, নবীর জন্য আমার বাড়িটা দূরে না।
আমার বাড়ি নবী অনেক দূর, রেখেছো তুমি মোরে পাগল করে। আমার বাড়ি নবী অনেক, আহা রেখেছো তুমি মোরে পাগল করে। হৃদয় দিয়ে ডাকি অকাতরে, জানি না কবে করব কদম বুঝি। ও মায়ার নবী গো, ও প্রিয় নবী গো, বল ও মায়ার নবী গো, ও প্রিয় নবী গো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার আশিকি ভাই কি কো জানেননি? কইতাম নি আমি কবে যাব রোজার কিনারে। ওই দিন আমি ফোন দিছিলাম, রোজার কিনারে যাইতে চান কারা কারা হাত তুলে না গেলে হাতে একটা হাত লড়াই কোন। আমি কবে যাব রোজার কিনারে, রোজার পাশে গিয়ে আমি, রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়নে ভরে। আমি কবে যাব রোজার কিনারে, বলে না আমি কবে কিনারে। আমার আশিকে ভাই নীরবে কয়, রাত্রি যখন শুইতে যাই নবীকে খোঁজে বেড়াই। রাত্রি যখন শুইতে যাই নবীকে খোঁজে বেড়াই। চোখের জলে বুক ভাসে নবীর দিদারের আশায়। কবে যাব সোনার মদিনায়, কবে যাব সোনার মদিনায়। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? পৃথিবীর প্রথম গোর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছো মাক্কা। আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যেথায় লক্ষ কোটি হাজিদের মিলনে মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লাহ। যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লাহ। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। বলুন আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ সুন্নি 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 জিন্দাবাদ। এ পাগলা এদিকে বিনা পুঁজিতে ব্যবসা লয়ে যা, পাগলা মাল দল লাগবে না, লয়ে যা মানে এখন তো কেন তাড়াতাড়ি তাড়াতাড়ি আইতাছে দেখো। আমার আসি দে বেটা পাগলা। মারহাবা জোরে কোন গেলে গে। আচ্ছা আপনারা কি আমার প্রতি কি রাগ করতেছেন নাকি? আবার আমার কথাগুলো প্রাসঙ্গিক কিনা?
মানে মিলছে কিনা, দরকার আছে কিনা কোন না কেন? আমরাও প্রয়োজন আল্লাহকে রাজি করার জন্য জিহাদের ময়দানে গলা থেকে রক্ত জড়াইতে রাজি আছি না নাই? নরম ভাষায় গজল গলা গাইলাম, আর এই গজলটা যদি আমার অত্যন্ত পরম প্রিয় শ্রদ্ধেয় আল্লামা আবুল কাসেম নুরি হুজুর গাইতো, সব বলিব ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলবো না, ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আর সে মোহাল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সে মোহাল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আরে নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া তুমি সোনার মদিনা, না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করেছে, জান্নাত নবী বলেছে, এ খাকে শেফার অধিকারী তোমায় করেছে, জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে, আরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আহা ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, আহা ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, যখন মারহাবা কেন গেলে গে শান্তি লাগেনি, আর শান্তি লাগেনি, 7 বার কঙ্কর মারা লাগেনি, কথা কয় না, 7 বার কঙ্কর মারা লাগেনি, সাফা মারোয়া দৌড় দেওয়া লাগেনি, আয় হায় সাধারণ কথা না, কিন্তু হিসাব নিকাশ মিলিয়ে দিয়েন তাইলে বুঝবেন। এখানে কাবা প্রথম কেডা বানাইছে জানেন? খানে কাবা শরীফ প্রথম বানাইছে ফেরেশতারা। কারা বানাইছে? এরপরে বানাইছে কারা? হযরত আদম আলাইহিস সালাম। জোরে কন্যা সুবহানাল্লাহ কোনে গেলে গে। অত সহজ জিনিসটা, তবে একদিন যদি সুযোগ পায় কাবার ইতিহাস কমু, মানে মজা পাইবেন, মজা পাবেন, মজা পাবেন। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছে মাকা। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। লক্ষ লক্ষ হাজি এখনো মদিনা মক্কা আছে না নাই? আল্লাহ যেন ওই হাজিদের সঙ্গে আমাদেরকে কবুল করে। আরো বড় করে বলো না আমিন। সন্তান কয়বার পাথর মারছে, আমার মা কয় মুন্ডা চাই হের কপালটা, শয়তানের কপালটা জুতা দিয়া দিতাম রে ভূত। আমি কেউ মা এটা হাত্তর তো বিধান, হাত্তরটাই মারো, দৌড় দিয়া 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 মারি। চোখটা বন্ধ কইরা শয়তানের কপালটার ভিতরে। এই শয়তানরে শুনেন, জিহাদ কয়েক প্রকার আছে। সবচেয়ে বড় জিহাদ রে নফসের সঙ্গে জিহাদ করা। বুঝতে পারছেন? এবার ইসমাইল আলাইহিস সালামকে ওই মিনার প্রান্তরে ওখানে যাওয়ার পরে দম লাগেনি হুজুর,
মিনাই যায় দম লাগেনি, এটা এমনি আইছে না, এটা তাদেরই খেলা। যদি কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। হাইরে ওই মিনা প্রান্তরে সন্তানকে নিয়ে তিনি চলে গেলেন। ওই মুহূর্তে যাওয়ার পর এবার সন্তানকে তার বাবা ডাক দিয়ে কয়, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে কয়, ও বাবা, আমি এখানে এসেছি, এখানে তোমার জবাই করতে চাই, তুমি কি বলো? এবার সন্তান ডাক দিয়ে কই, বাবা, ও বাবা, আপনার একমাত্র সন্তান আমি, কেমনে চোখের দিকে তাকায়া আমাকে জবাই করবেন? কেমনে চোখের দিকে তাকাইয়া আমার গলার মধ্যে ছুরি চালাইবেন? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। একদম নীরব হয়ে যান। এই কথাগুলো মহব্বতের সাথে শুনবেন, এটা সাধারণ না। ওই মুহূর্তে আকাশ কাঁপছিল, স্তব্ধ হয়ে গেছিল। বাবা আল্লাহকে রাজি করার জন্য সন্তানের গলায় ছুরি চালাবে, এটা সাধারণ কোনো খবর না রে। এবার সন্তানটা ডাক দিয়ে কয়, বাবা, আপনার সন্তানের চোখের দিকে তাকাই কেমনে আপনি আমার গলায় ছুরি চালাইবেন? আপনার ছুরিটা তো কাঁপবে গো আব্বা। এই জন্য আপনি আমাকে জবাই করার আগে, ও যুবক, ইন দি মিন টাইমে ওই মুহূর্তে আমার নবী, ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, বাবা কি করব? আমার চোখ দুইটাকে বেঁধে ফেলেন। কয়ে কেন? কয়ে চোখে চোখে পড়লে মায়া লাগবে, চোখের মায়া সবচাইতে বড় মায়া। আপনি যদি আমার মায়ায় পড়ে যান, আমার আল্লাহ বেজার হয়ে যাবে। এই দিক দিয়ে আবার ডাক দিয়ে কয়ে, বাবা চোখ বাঁধলাম। এবার বলে আমার হাত দুইটা বাঁধেন, আমার পা দুইটা বেঁধে ফেলেন। কেন কেন? ওই ছুরি যখন আমার গলায় চালাবেন, আমার হাত পা লড়লে ব্যাঘাত করতে পারি। এবার হাত বাঁধলেন, পা বাঁধলেন। বাঁধার পরে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাবাও রাজি, ছেলেও রাজি। এবার ওয়া তাল্লাহু লিল জাবিন, সন্তানটারে কাইত করে শোয়াইলো। শোয়াইয়া ছুরিটারে ধার দিয়া ইন দি মিন টাইমে যখন গলার মধ্যে ছুরিটা চালাইব, ওই মুহূর্তে সন্তানটা বাবারে ডাক দিয়ে কয়, ও বাবা, শুইবার আগে বলছি আমার চোখের মধ্যে বাঁধন দেন, আমার হাতের মধ্যে বাঁধন দেন, আমার পায়ের মধ্যে বাঁধন দেন, যেন আমি লড়তে না পারি। কিন্তু আমার গলায় ছুরি চালাইবার আগে আপনার কাছে আমার শেষ দুইটা কথা আছে। জবান খুলে কোন কয়টা? দুইটা কথা আছে। এক নম্বর, আপনি আমার যখন জবাই করবেন, আমার গায়ের মধ্যে যেই রক্ত মাখা জামাটা আছে, এই জামাটা রক্ত মাখা নিয়ে আমার মার সামনে নিয়ে তুলে ধরবেন, বলবেন বনের শ্রীগালে টাইন্না সিরাবিরা খাইয়া নিয়ে গেছে। অথবা এই জায়গাটা আপনি এই কাপড়টা আমার মারে দিবেন। মা হয়তো রক্ত মাখা জামাটা দেখা মনের ভিতরে শান্তি পাইতে পারে, আমারে যদিও না পায় এই জামাটা দেখা, তাইলে মনের দুঃখ জ্বালা নিবাইতে পারবো। এই কথা বইলা নিবেদন করলেন। একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে মা ওই মা ছাড়া কেউ সন্তানের দরদ বোঝে না রে। এই পৃথিবীর মা এমন মা, যে এই মা বিনে সন্তানের দরদ আর কেউ বোঝে না। ও বন্ধুগণ, ইদ্দিমিন টাইমে বলে দিয়ে যায়, আমি তাহিরি শুধুমাত্র বলে দিয়ে যায়, মা বাবার মনে কখনো কষ্ট দিও না, মা বাবার মনে কখনো দুঃখ দিও না। মা সন্তানটারে বিদায় দিছে, কিন্তু মনে মনে আল্লাহর কাছে কত কথা জানে কইছি রে, মার মন তো মানে না। এই জন্য আমি অনুরোধ করে বলে দিয়ে যায়, মা হইল গড়ে, বাবা হইল মিনার প্রান্তরে, ছুরিটা দাঁড় করতেছে। এবার সন্তান কয়ে, বাবা গো, 2 নম্বর কথা কোনটা জাননি? কয়ে কোনটা রে বাবা? কয়ে 2 নম্বর কথা হলো আপনি আমার জবাই করবেন। আমি শুইবার আগে বলছিলাম হাতে বাঁধন দেওয়ার জন্য, শোয়ার আগে বলছিলাম পায়ে বাঁধন দেওয়ার জন্যে, শোয়ার আগে বলছিলাম চোখে বাঁধন দেওয়ার
দেওয়ার জন্যে। ও বাবা, আমার গলায় এখন ছুরি চালাইয়েন না, ছুরিটা চালাইবার আগে আমার চোখের বাঁধনটা খুললা ফেলেন, আমার পায়ের বাঁধন খুলে ফেলেন, আমার হাতের বাঁধন খুলে ফেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কই, ইসমাইল তুমি দি বলছিলা বাঁধার জন্য, আবার তুমি কেন খোলার জন্য বলতেছো? এবার ইব্রাহিম আলাইহিস সালামকে তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ও বাবা, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আপনিও রাজি আমিও রাজি। ফালাম্মা আসলামা, দুইজন রাজি হইয়া গেছি। ও বাবা, আপনি যদি আমাকে হাত পাও বান্দা জবাই করেন, পৃথিবীর সব মানুষ কিয়ামত পর্যন্ত বলবে ইসমাইল জবাইয়ের মধ্যে রাজি ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জোর কইরা বান্দা জবাই করছে। ও বাবা, আমার বাঁধন খুইলা দেন। ডাক দিয়া কে, আব্বা রে, তোমার গলায় ছুরি চালাইলে তুমি কি নড়াচড়া করবা না? এবার সন্তান কয়, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। আসমান কাঁপতেছে। আল্লাহ কয়, জিব্রাইল তুই কই রে? জিব্রাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে কয়েকবার দ্রুত গতিতে আসছে, কয়েকবার। একবার আসছে কোন সময় জানেনলি? ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাই ষড়যন্ত্র কইরা কুয়ার মধ্যে যখন ফালাই দিছিল, চোখটুক বাইন্দা। আল্লাহ বলে, জিব্রাইল রে, দ্রুত যা, আমার ইউসুফ কুয়ার নিচে পড়ার আগে তোর পাখাটা কুয়ার নিচে বিছায়া দে। ঠিক আছে না কথা বললাম? একটা কথা কিন্তু লোকাল কথা বলছি না, বোঝার জন্য বলছি। এরপরে 2 নম্বরটা পরেরটা বলি। আমার নবী, আপনার নবী যখন উহুদের জমিনে দন্ত মুবারক বাংলা শের মুবারকের ভিতরে হেলমেট ঢুকে গেল, রক্ত মুবারকটা বাড়তে বাড়তে দাড়ি মুবারকের মাথার মধ্যে, মাথা মুবারক থেকে রক্ত মুবারকটা যখন পড়ে গেছে, আল্লাহ বলে, জিব্রাইল রে তুই কই রে? আমার বন্ধু রক্ত মুবারকটা ঝরে গেছে, মাটিতে পড়ার আগে তোর হাতের মধ্যে নে, কারণ এই ফোঁটা যদি জমিনে পড়ে কিয়ামত পর্যন্ত এই জমিনে কোনো গাছপালা হবে না। আল্লাহু আকবার কথা কেন? এবার বুঝেন কত দ্রুত গতিতে আসছে। এরপর আরেকটা দ্রুত গতিতে হলো, ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানটারে কাট করে শোয়া দিল, ওই মুহূর্তে আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে, জিব্রাইল রে, বাবা তার সন্তানের গলার মধ্যে ছুরিটা ঢুকাই দিব। এবার যখন ছুরিটা লাগাইলো, লাগানোর আগেই আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল বেহেশতের মধ্যে যাই রে, যাই একটা দুম্বালো, যা যা ইব্রাহিম নবীর কাছে চলে যা। আর এই দিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের গলার মধ্যে দেখ কাম হয় না, লাগে হয় না। এ ছুরি পাথরের মধ্যে টাচ করলে পাথর 2 ভাগ হয়ে যা। তুই ইসমাইলের গলার মধ্যে লাগস না কেন? আপনি আমারে কইতেছেন লাগবার লাগাই একবার, আর উপর থেকে আমারে কয় খবরদার বন্ধুর গলায় লাগা যাবে না। 3 বার করে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বলেন, হায় রে ওই
ইব্রাহিম আলাইহিস সালাম উপর থেকে নামতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ কোন কি দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম শুনে কয় লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। জিব্রাইল আলাইহিস সালাম দুম্বালে আইতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর ইব্রাহিম নবী শুনে কয় লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর সন্তানটা চুরির নিচে পড়ে কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে তিনটা মুখে তিনটা কালাম, এটাই হলো কোরবানির আগে রে। আমরা 3 দিন এই যে তার আইয়ামে তাশরিক আমরা এই তাসবিহগুলো পড়তে হয়, ঈদগার ময়দানে পড়া লাগে, যাওয়ার সময় পড়তে হয়। প্রতি ফরজ নামাজের পর পুরুষে জোরে জোরে পড়বে, মহিলারা আস্তে আস্তে পড়বে রে বাবা, সুবহানাল্লাহ করে রে। এই আওয়াজে মানি না, জোরে কর না মারহাবা। এই আওয়াজে মানি না, জোরে কর না আল্লাহু আকবার। ইব্রাহিম নবীর কাছে যখন দুম্বালে আইতেছে, এই ফাঁক দিয়ে আমার আল্লাহ ডাক দিয়ে কয় ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আরো জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখে ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া, তুমি যা স্বপ্নে দেখছো আমি আল্লাহ কবুল করে ফেলেছি। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এইভাবে আমি আল্লাহ আমার মুহসিন বান্দাদেরকে, প্রেমিক বান্দাদেরকে প্রতিদান দিয়ে থাকি। ও ইব্রাহিম, এই দুম্বাটা জবাই করো। জিব্রাইল আলাইহিস সালাম কয় হে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ কবুল করেছেন, এখন আপনি এটাকে জবাই করেন। এবার দুম্বাটা জবাই করলেন, উপর থেকে আওয়াজ এসে গেল, এ ইব্রাহিম, আমার হাজারা না তুমি কই আইছো, দাওয়াত খাইতে যাইতেছো। এখন দাওয়াত খাইতে যাইয়া বাড়িতে যাওয়ার পরে আমার হাজারা যদি বলে তোমরা বাপ ছেলে খাই আইছো, আমার জন্য কি রাখছো, কি জবাব দিবা আমার হাজারার কাছে? এই দুম্বাটা জবাই করবা, গোশতটারে 3 ভাগ করবা, 1 ভাগ নিজে খাইবা, আর 1 ভাগ আত্মীয় স্বজন দিবা, আর 1 ভাগ গরিবের মধ্যে বিতরণ কইরা দিবা। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? খবরদার, খবরদার, সাবধান, সামনে কোরবানি। আল্লাহ হদার দোহাই দিয়া কই, মানুষকে দেখাইবার জন্য পশু কিনবেন না। চৌধুরী বাড়ির বেড়া 3 লাখ দিয়ে কিনছে, আমি 6 লাখ দিয়ে না কিনলে কি হয় নাকি? আমি দুবাই প্রবাসী। এই মুন্সিবাড়ির বেড়া 6 লাখ দিয়ে কিনছে, আমি 8 লাখ না দিয়া কিনলে কি হয় নাকি? আমি লন্ডন প্রবাসী। এইরকম প্রতিযোগিতা করা যাবে না। প্রতিযোগিতা হবে একজনের কাছে। বলা হয়েছে গরুটা পশুটা সুন্দর দেখতে কিনো, ভালো করে কিনবেন, প্রয়োজনে 10 লাখ দিয়ে কিনেন, কোনো আপত্তি নাই, কিন্তু মানুষকে দেখাইবার জন্য নয়। পশুটা ক্রয় করবেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। ঘরের দরজার মধ্যে ভিক্ষুক আসে, এইভাবে হাত পাতে দমক মারেন, হাড্ডিগুলা দেন, আর বাকিগুলা সব ফ্রিজের ভিতরে হান্দাই দেন। মানে একদম জবাই করার পর ওই রানটা দিয়া দেয়ার কলিজারি খুললা দেখে তাক রাইন দিলাম। 11টার সময় খাইয়া রাস্তা দিয়ে হাঁটে আর খিলাল করে, কতটা খাইছস? না, আমি খাইয়া বইলা লাইছি। সঠিক না কথাটা? আপনার দরকার ছিল আপনার সমাজের গরিবের নাকের ভিতরে আপনার গোশতের, আপনার বাড়ির রান্নার পাকানো গোশতের গ্রান যাওয়ার আগে আপনার দরকার ছিল ওই গরিবের ঘরে আপনি গোশতটা পৌঁছে দিয়ে সমান তালে আনন্দ ভাগ করা। কথা বলেন ঠিক কিনা? গজব পড়ব, গজব। সাবধান, আল্লাহর ওয়াস্তে বলে দিয়ে যায়, কোনো বৈষম্য করা যাবে না। হুকুম কার? রাসূল বলতেছেন কুরবানির পশুর গায়ের মধ্যে যতটা পশম থাকে সেই পরিমাণ নেকি আল্লাহ পাক কুরবানি দেনওয়ালাকে দান করবে। এখন প্রশ্ন হইল, হুজুর সুদ করুর লোকে কুরবানি করন যাইবনি? সুদখোর, মহাজন সুদখোর, সুদখোর।
গত 2.5 বছর কোনো মৌলবী ডরে ও সুদের ওয়াজ করছে না, একমাত্র তাহিরি সারা। আমেরিকাতে কেডা ময়রা জায়গা হেইবারের মৃত্যুবার্ষিকীর সুখ বার্তা জানায়, আর আমার হামে 400 বাচ্চা মরে গেছে গা হসপিটালে, দেখবার লাগো কেউ যায় না। মহাজন ইনুস আমার জীবনে বহুত মানুষ দেখছি, অভিনয়ে সেরা রে, কান্দার বান করে চোখে পানি পড়ে না, এমন কথা কয় আমার ছাত্ররা ব্রেন্ডারে ওয়াশ করাইয়া দেশটারে 52 হাত তলে নিয়ে ডুয়াইছে। গণবিরোধী, জনবিরোধী, অবৈধ, অমার্জিত চুক্তি কইরা দেশটারে 12টা বাজাই দিছে। এ আবার চুরি করছে, চুরি কইরা নির্বাচনে 3 দিন আগে ওই আমেরিকার সাথে শুকরের মাংস এখন আমদানি করতেই আমরা হুজুরটি কই, এখন আর কে কথা কয় না। কথা কি ক্লিয়ার না বেজাল আছে? এই 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 বেটা, এই কই যাস? এ ওই সুৎকুর, এই বেটা খাসনি হাসনি হাসনি না, খা না, খানে সুন্নি তো, সুন্নির আবার সুদ খায় না। কথা কোন ঠিক না বেটি? সুদ কি হালাল না হারাম? আরো যারা হালাল না হারাম? সুদখোরের লগে কুরবানি দিলে কুরবানি হইব? যে ব্যক্তি জানে যে লোকটা সুদ খায় তার সাথে কুরবানি দিলে কুরবানি হবে না। ইজা ইজতিমাল হালাল ওয়াল হারাম গালাবাল হারাম, হালাল হারাম কখনো এক হতে পারে না। পরিষ্কার। যাক, মনে রাখে ইসরেফলা ভান্ডি, তবে খেয়াল করেন তাই না যেতে যাইতো না পারে, তাই অনেক জবাব দিতে আছে, জবাবটি দিয়া লোক নিজের টেহাটো সব দিয়ে মাফ লইছে, আর এই দিক দিয়ে তৈয়ার বাজেট ফাইয়া নিজেরা বাক কইরা নিছে, দেশটারে বরাক বাস ডুহাই দিছে। কথা কোন ঠিক না বেঠি? হারামের মধ্যে কোনো আরাম, এই কথাগুলো কইলে অনেকে হুজুর আপনারা কিন্তু দর্ব দর্ব কিনলে কি? আমি কি বানিয়ে বলেছি? এই দেশে সুদের লাইসেন্স টিকা দিছে তিনি। আর আমার পটিয়ার ইসলামী ব্যাংকের আমার পোলা পান্ডিরে অযথা ষড়যন্ত্র কইরা তাদেরকে চাকরি থেকে বের করে দিয়েছে। এই পটিয়ার মানুষ হাত তুলে বলো ঠিক না বেঠে? এটার জন্য সম্পূর্ণ ইন্ডিয়ান গভর্নমেন্ট দায়ী। কথা বলেন ঠিক না বেঠে? আমার ফুলা ভান্ডিরে চাকরি ফিরিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। আমি আবারও বলে রাখছি, এই সমস্ত খণ্ড খণ্ড কষ্ট যখন মানুষের পেটে যখন কষ্ট দেওয়া হয়, মানুষের উপর যখন বেইনসাফি করা হয়, মানুষের বুকে যখন লাথি দেওয়া হয়, অন্যায়ভাবে কারোর উপর যদি অবিচার করা হয়, এই অভিশাপ আপনাদের লাগবে। কথা বলেন ঠিক না বেঠি? অনতি বিলম্বে ইসলামী ব্যাংক থেকে যে সমস্ত ভাইদেরকে অযথা বিনা কারণে বের করে দেওয়া হয়েছে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। যাক, আর বেশি বললাম না,
তবে কথা একটা বইলা যায়, স্টেজে উঠছি 2 ঘন্টার উপরে বসছি এখানে, প্রায় 2.5 ঘন্টা। কিরে কত? আরে মাত্র 1 ঘন্টা হইছে। তাহলে আমি যে হুজুর সময় যে বইয়ের রয়েছি এটা আমার সময় না। আমি বলছি স্টেজে উঠছি, আমি বয়ান করছি কইছি না তো। আমি যে বসেছি হুজুরের পাশে আমি 35 মিনিট বসছি, তো এটা তো আমার সময়ের অন্তর্ভুক্ত। যে মারহাবা জোরে কর। যাই হোক, আমাকে অনেক দূরে যেতে হবে। আমার পোলাপান্ডি কই? পোলাপান্ডি কই? এ ডাক দিলে পাওয়া যাইব নি? এই মাঠে পাওয়া যাইব নি? ইনশাআল্লাহ পাওয়া যাইব তো। আল্লাহ কবুল করুক, আমিন কর। সুন্নিদেরকে দেশের হাল ধরতে হবে, সুন্নিদেরকে ধর্মের হাল ধরতে হবে। কথা বলা ঠিক না? অপশক্তির কবল থেকে দেশকে বাঁচাতে হবে। ইউনূস সাহেব তো বাংলাদেশের কেউ না। উনার একটা মেয়ে দেখছি গান গায়, কে গান গায়, আমার শরম লাগছে এটা হইন না। নামটা কত সুন্দর, নামটা কত সুন্দর। এখন তার আক্রমণ থেকে বাঁচবার লাগে সব মানুষ দোয়া ইউনূস পড়তেছে। আর আসতে কর না। আমি আপনাকে রাগ করছেন? বৃষ্টি কি এখন আছে? যখন সন্ধ্যায় বৃষ্টি আইছে কিছু মানুষ কিন্তু খুশি ছিল। এরা কি মুমিন না মুনাফিক? এই মুনাফিক সমাজে নাই।